আগরতলা পৌর নিগমের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের অধীন এগ্রিকালচারাল অফিস ও ফুড গোডাউনের পেছনে জলাশয়ের সংস্কার সাধন করা হয়েছে। স্থানীয় কর্পোরেটর প্রসেনজিৎ লোধের উদ্যোগে এই কাজ সম্ভব হয়েছে। সোমবার এই উপলক্ষে সংশ্লিষ্ট পুকুর পাড়ে গঙ্গা পূজার আয়োজন করা হয়। এই উপলক্ষে বৃক্ষরোপণ উৎসবেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, স্থানীয় কর্পোরেটর প্রসেনজিৎ লোধ, এমআইসি সদস্য বাপি দাস, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা গঙ্গা পূজায় অংশগ্রহণ করেন। পরে বৃক্ষরোপণ উৎসব উপলক্ষে এলাকায় চারা গাছ রোপণ করেন। এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, রাজ্যের সরকার পরিবর্তন এবং আগরতলা পৌর নিগমের প্রশাসনিক পরিবর্তনের পর সারা রাজ্যের সাথে আগরতলা শহরেও ব্যাপক উন্নয়ন চলছে। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থার পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার সাধনের কাজ চলছে। কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে। এমনই একটি জলাশয় ছিল রাজধানীর ৪৬ নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত এগ্রিকালচার অফিস ও ফুড গোডাউনের পেছনে জলাশয়টি। স্থানীয় কর্পোরেটর প্রসেনজিৎ লোধের উদ্যোগে এটি সংস্কার করা হয়েছে। এই উপলক্ষে আজ গঙ্গা পূজা এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও জানান, আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পুকুরটিকে কেন্দ্র করে এলাকায় একটি পার্ক গঠনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আমাদের আগরতলা পৌর নিগম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর, বিশেষ করে 2018 সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করেছিলাম। তখন আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থার পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম। আগরতলা শহরে অনেকগুলি পরিত্যক্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিউটিফিকেশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে। আজকে আগরতলা পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড গোডাউনের পিছনে যে পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল, পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটর আমার সাথী প্রসেনজিৎ লোধ মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি, খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা অমৃততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব রেখেছি। যদি আমরা এনওসি পেয়ে যাই, আমরা আশা করব যে এই জায়গাটা একটা পার্ক, সুদৃশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে যাতে এলাকার লোক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করব। উল্লেখ্য, এই জলাশয়টি আগে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই পুকুর পাড়ে আগে নানাবিধ অসামাজিক কাজ চলত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই জলাশয়টি সংস্কার সাধনের। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে কর্পোরেটর প্রসেনজিৎ লোধের উদ্যোগে সংশ্লিষ্ট জলাশয় সংস্কার সাধনের কাজ সম্পন্ন হলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।